সেগুলোই আমরা করি। যেমন শাস্ত্রে বলা হচ্ছে 4টে জিনিস করা উচিত নয়, মাংসাহার করা উচিত নয়, কিন্তু সকালবেলায় লোকে বাজারে যায় আর ব্যাগ ভর্তি করে নিয়ে আসে, শুরু হয়ে গেল দিন। তোটা কি শুভ কাজ? অনেকে বলে শুভ, মাছ তো খুব শুভ, কিন্তু মাছ জলে খুব শুভ, আর মাছ দেখাও শুভ। ভগবানকেও অভিষেকের পরে একটা রূপোর মাছ দেখানো হয় চঞ্চলতার জন্যে, সজীবতার জন্যে শুভ দেখানো হয়, খাওয়ার জন্যে নয়। কেন? তার কারণ হচ্ছে ওটা জীব হত্যা, ওটা একটি পাপ। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো খুঁজতে চলে যাওয়া। তো মাংসাহার, এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, তো পাপ কর্ম সকাল থেকেই শুরু, তারপর নেশা। রাত্রেবেলা সবার আগে একটু যদি ঘুমটা না আসে, একটু টনিক নিয়ে নিলে ঘুম ভালো হবে। ওটাও একটা পাপ কর্ম, শাস্ত্রে বলছে, আমি বলছি না। হ্যাঁ, মিটিটিং, গ্যাম্বলিং, জুয়া। এখন বড় বড় করে পোস্টার দিয়েছে, খুব অল্প সময়ের ভেতরে অনেক টাকা। শেয়ালদার কাছে দেখবেন, নেটে বসে যদি তাস খেলেন অল্প সময়ের ভেতরে অনেক অনেক টাকা রোজগার করবেন। কারা কারা এটা দেখেছেন অ্যাডভার্টাইজমেন্টটা? একটু হাত তুলবেন। নেটে আসে যখন কিছু খবর দেখতে যান, আর তার নিচে কিন্তু ছোট্ট করে একটা জিনিস লেখা আছে, আপনারা সাবধানতার সঙ্গে এটা খেলবেন, এটা কিন্তু অভ্যাসে পরিণত হতে পারে যা আপনার ক্ষতি করতে পারে। এটাও লিখে দিয়েছে, কিন্তু সেটা এত ছোট যে বলার কথা নয়। তার মানে দায়িত্ব নিতে চাইছে না। তোমার যদি ভুল করো, তুমি যদি অন্যায় করো, করো, কোনো অসুবিধা নেই, এগিয়ে যাও, ভোগান্তিটা কিন্তু তোমাকেই ভুগতে হবে। এবং আমি জানি স্টুডেন্টসদের মধ্যে এখন চলছে, অনেকে এই গেম খেলে সম্পূর্ণরূপে ধার এবং ঋণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো জড়জগতের লোকে জানে এটা ভুল। তামাক সেবনে তামাকের ওপরে বড় বড় করে যে ঘা হয়েছে মুখের, তার ছবি থাকে, দেখেছেন? হ্যাঁ, তামাকের ইয়েতে, তবু কিন্তু লোকে পান করে। তার কারণ সঙ্গত সঞ্জায়তে কাম, কৃষ্ণ বলছেন। আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম আপনার কামনা হবে। সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকলে ভালো, তাহলে জীবনটা নির্মল হবে, সুন্দর হবে, এবং তাতে আমার কোনো রোগও নাড়াও হবে না, মানসিক রোগও হবে না, এবং শারীরিক রোগও হবে না। কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, যে সবসময় তারা পাপ কর্মে লিপ্ত, সবসময় তারা চিন্তা করে কিভাবে আমি ভোগ করব।